ইনফিনিক্সের হট সিরিজ, এটাকে আমি নাম দিয়েছি এন্ট্রি সেগমেন্টের ফ্ল্যাগশিপ। যদিও তারা এখন এন্ট্রি সেগমেন্ট থেকে কিছুটা মিড রেঞ্জে চলে গেছে, তবে তাদের এই সেগমেন্টে অলওয়েজ পুশিং দ্য বাউন্ডারি যে মেন্টালিটি সেটা কিন্তু এখনও পর্যন্ত রয়েছে, এবং এই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন তাদের একেবারে সদ্য লঞ্চ হওয়া হট 60 প্রো প্লাস এই ডিভাইসে বা এই সিরিজটাতেও। তো আজকে আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছে ইনফিনিক্সের হট 60 প্রো প্লাস, এবং এই ফোনটা টু বি অনেস্ট আপনাকে এই সেগমেন্টে অর্থাৎ এই এন্ট্রি টু মিড বাজেট সেগমেন্টে ডিজাইনে অ্যাটলিস্ট মানে খুবই সারপ্রাইজ করবে। কারণ এই ফোনটার যে থিকনেস সেটা অনলি 5.95 মিলিমিটার, ইয়েট এটাতে কিন্তু মোটামুটি সব কিছুই প্যাক করেছে ইনফিনিক্স। তবে এই ফোনটা গতকালই আমাদের হাতে এসেছে, সো এখনই আপনাদেরকে কনস্ট্রাকটিভ কোনো রিভিউ দিতে পারবো না। তবে এই ফোনটা আসলে মানে ডিজাইন ওয়াইজ এত অ্যামেজিং, এটা আসলে আপনাদের সাথে শেয়ার না করেও পারলাম না। তাই আজকে আমরা একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে, মানে আমার ফার্স্ট ইমপ্রেশন বলতে পারেন, কারণ ফোনটা ইন পার্সন আমি এখন পর্যন্ত খুলে দেখিনি। সো এটা আমি অনেক বেশি এক্সাইটেড যে কেমন হতে যাচ্ছে এই 5.95 ইঞ্চের একটা এন্ট্রি টু মিড বাজেট সেগমেন্টের ফোন। কারণ প্রিভিয়াসলি আমরা কিন্তু অনেক ফোন দেখেছি যেগুলোতে আসলে অনেক স্লিম প্রোফাইল দেওয়া হয়েছিল, বাট সেগুলো কিন্তু অনেক দামি। যেমন স্যামসাংয়ের রিসেন্ট একটা ফোন বের হয়েছে S25 এজ, সেটা কিন্তু অনেক পাতলা, বাট সেটার দাম $1300। তো এটার দাম বেসিক্যালি তার 3-4 ভাগের 1 ভাগ হবে হয়তো। এনিওয়ে, তো ঝটপট আমরা ফোনটা এখন বক্স করে ফেলবো এবং দেখা যাক এটার ডিজাইন আসলে আমাদেরকে কতটা সারপ্রাইজ করে। তো প্রথমে বক্স, এবং বক্সটা দেখতে পাচ্ছেন হট সিরিজের টিপিক্যাল বক্স এরকমই দেখি, এবং বেশ বড়সড় করে এখানে লেখা রয়েছে 5.95 মিলিমিটার, যেটা নিয়ে তারা খুবই প্রাউড। এছাড়া ইনফিনিক্স বলছে এটা তাদের এআই ফোন, এবং এখন তো সব জায়গাতে এআই চলছে, মানে প্রত্যেকটা ব্র্যান্ডই এআই ফোনই বিক্রি করে, তো ইনফিনিক্স কেন বাদ যাবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি 128 গিগাবাইট ভেরিয়েন্ট, আমার রিভিউ ইউনিট যেটা, বাট এখানে বড় করে যে 16 জিবি র্যাম লেখা রয়েছে এটাতে আবার কেউ মানে খুব বেশি নজর দিয়েন না, বা এটাকে খুব বেশি সিরিয়াসলি নেওয়ারও কোনো কারণ নেই। কারণ এই ফোনটার অ্যাকচুয়াল র্যাম হচ্ছে 8 গিগাবাইট, আর বাকি যে 8 গিগাবাইট সেটা কিন্তু আপনার স্টোরেজকে ব্যবহার করবে। তো এই মার্কেটিং স্ট্র্যাটেজি আমরা জানি প্রত্যেকটা ব্র্যান্ডই আসলে করে থাকে, এবং এটা আমরা বলতে বলতে ত্যক্ত হয়ে গেছি, তারপরও তারা এটা চালিয়ে যাচ্ছে। তবে এর পাশেই কিন্তু আবার একটা গুড নিউজ রয়েছে, তা হলো এতে ব্যবহার করা যে প্রাইমারি সেন্সর সেটা সনির IMX882 সেন্সর, যেটা ডেফিনেটলি এই সেগমেন্টে একটা বেটার এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করবে। যদিও কতটা করবে সেটা আমরা অবশ্যই আলোচনা করব। আর এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, যেহেতু ফোনটাতে কিন্তু অ্যামোলেড ডিসপ্লেও আপনারা পাচ্ছেন। এছাড়া সাইডে আসলে আমরা আরও বেশ কিছু ফিচার দেখতে পাবো। এখানে 144 হার্টজের ডিসপ্লে রয়েছে, 5 ইয়ার্সের ফ্লুয়েন্সির যে গ্যারান্টি তারা দিচ্ছে। দেন এখানে আমরা IP64 রেটিং পাচ্ছি, আর কর্নিং গরিলা গ্লাস এই ফোনটাকে প্রোটেক্ট করবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এটাতে NFC-ও রয়েছে। আর পেছন সাইডে আসলে আমরা এখানে আরও কিছু ফিচার দেখতে পাবো, লাইক এটাতে 45 ওয়াটের চার্জার রয়েছে। আর সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে এই 5.95 ইঞ্চের একটা ফোনে তারা কিন্তু প্যাক করেছে 5160 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। এই জিনিসটা নিয়েও আমি সত্যি বলতে কিছুটা এক্সাইটেড যে আসলে এটার ব্যাটারি লাইফ কেমন হয়। দেন এতে আমরা একটা 1.5K রেজলিউশনের অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, যেটা 144 হার্টজের রিফ্রেশ রেট আমাদেরকে প্রোভাইড করবে। এবং এতে রয়েছে একটা ব্র্যান্ড নিউ চিপসেট, যেটা মিডিয়াটেকের হেলিও G200। যদিও এটা G100 থেকে কতটুকু আপগ্রেড হলো সেগুলো নিয়ে অবশ্যই ডিটেল আপনাদেরকে জানাবো, কারণ এই জায়গাতে কিন্তু আমরা অনেক সময় দেখেছি মিডিয়াটেকের পক্ষ থেকে ওল্ড ওয়াইন ইন নিউ বটল, এই টাইপের একটা থিওরি তারা অ্যাপ্লাই করে। তো সেসব নিয়ে কথা বলবো, ঝটপট আমরা আনবক্স করে ফেলি ফোনটা। তো বক্সটা ওপেন করে প্রথমেই আমরা ফোনটা পাচ্ছি, এবং ফোনটা ও মাই গড, দিস ইজ ট্রুলি অ্যান অ্যামেজিং ডিজাইন, আই হ্যাভ টু সে। লাইক আপনার 155 গ্রাম ওজনের একটা ফোন, বাট সাইজ কিন্তু হিউজ। এটা এখনই খুলছি না, একটু বাকি কন্টেন্ট দেখার পর এটা দেখাবো, একটু সাসপেন্স ক্রিয়েট হোক। তো পরের কম্পার্টমেন্টে আমরা পাচ্ছি প্রবাবলি বেশ কিছু অ্যাক্সেসরিজ, যার মধ্যে রয়েছে এটা ব্যাক কাভার। এটা হচ্ছে প্লাস্টিক ব্যাক শেল, এবং এটাতেও বেশ একটা চমৎকার ডিজাইন রয়েছে, যেটা হ্যান্ডফিল বেশ ভালোই দিচ্ছে। সো টিপিক্যাল যেই সিলিকন কেসগুলো থাকে সেটার চাইতে ডেফিনেটলি বেটার, কারণ এতে কিন্তু ইয়েলোইশ হওয়ার চান্সেস একেবারেই নেই। দেন আমরা পাচ্ছি একটা স্ক্রিন প্রোটেক্টর, এবং এটাও কিন্তু একটা বেশ অ্যাডেড ভ্যালু আমি বলবো, কারণ এই ধরনের যেই ফোনগুলোতে কার্ভ স্ক্রিন থাকে সেগুলোতে আসলে এক্স্যাক্ট সাইজের স্ক্রিন প্রোটেক্টর পাওয়া কিন্তু বেশ কষ্টের। যারা আপনারা এগুলো ইনস্টল করতে গিয়েছেন মার্কেটে তারা জানেন যে এগুলো খুঁজে পাওয়াই যায় না। তো এটা থাকলে ডেফিনেটলি একটা এক্সট্রা পিস অফ মাইন্ড থাকলো। দেন এটা ইনস্টল করার জন্য বেশ কিছু অ্যাক্সেসরিজ আমরা এখানে পাচ্ছি, লাইক এখানে ওয়াইপস রয়েছে, স্টিকার রয়েছে, ডাস্ট রিমুভার। আর লাস্টের দিকে আমরা পাচ্ছি একটা Type-A to Type-C কেবল, যেটা 45 ওয়াটের চার্জিং সাপোর্ট করবে। আর এই সাপোর্টটা দিতে আমরা পাচ্ছি একটা চার্জিং ব্রিক, যেটা ইনফিনিক্সের 45 ওয়াট। তো এই ছিল বেসিক্যালি বক্সে। এবার আমরা একটু ফোনের ডিজাইনে চলে যাই, যেটা নিয়ে আসলে আমিও খুবই এক্সাইটেড। তো
দেয়ার ইউ গো। আর এটার দামটা কত জানেন? এটার দাম শুরু হচ্ছে 21,999 টাকায়, মানে বেস ভেরিয়েন্ট যেটা। আর আপার ভেরিয়েন্ট যেটা 256 GB, সেটার দাম 23,999 টাকা বা 24,000 টাকা। তো 24,000 টাকায় সত্যি বলতে এর থেকে সুন্দর এবং এর থেকে মানে বাউন্ডারি পুশিং টেকনোলজিতে ফোন আমি দেখিনি এর আগে। আপনারা দেখে থাকলে জানাবেন, আমিও একটু জানতে চাই কোন ব্র্যান্ড এই কাজটা করছে, যেটা আমি জানি না। তো মানে যেটা ভালো আসলে সেটা ভালো বলতেই হবে, এবং এটা আপনাকে সারপ্রাইজ করবে না এটা হতেই পারে না। ফার্স্ট টাইম যদি আপনি ফোনটা হোল্ড করেন এবং আপনাকে দামটা জিজ্ঞেস করা হয়, এই ফোনটার দাম আপনি ডেফিনেটলি 30,000 প্লাস বলবেন। আমি এটা বলে কোম্পানির দাম বাড়াতে যাচ্ছি না, আমরা যেগুলো নিয়ে ক্রিটিসাইজ করার ডেফিনেটলি করব, এবং যেই জায়গাতে আমার কাছে ভালো লাগবে না আমি স্ট্রেট আপনাদেরকে সেটা নিয়ে কথা বলবো। বাট এগেইন, যেখানে আসলে প্রশংসার দাবি রাখে সেখানে প্রশংসা না করাটাও কিন্তু ইনজাস্টিস। তো এটা ডিজাইন নিয়ে সত্যি বলতে আমি মানে কোনো রকম কমপ্লেন করার সুযোগ পাচ্ছি না। ইভেন ক্যামেরার যে মডিউলটা, এটাও কিন্তু খুবই মিনিমালিস্ট লাগছে। যদিও এখানে 3টা ক্যামেরা সেন্সর দেওয়ার কী দরকার ছিল আমি জানি না, কারণ একটা সেন্সরই মূলত কাজের সেন্সর, যেটা 50 মেগাপিক্সেলের সনির যে 882 সেন্সর, আর বাকিগুলো ডেফিনেটলি ম্যাক্রো বা অন্য কিছুই হবে। এটাতে ওয়াইড অ্যাঙ্গেল নেই, আমি প্রিটি শিওর। আর এখানে আমরা একটা ছোটোখাটো ফ্ল্যাশ লাইট দেখতে পাচ্ছি যেটা ডুয়েল টোনের। আর এর যে ব্যাক ফিনিশ, এটা কিন্তু প্লাস্টিক মেড, বাট এই প্লাস্টিক মেড হলেও এটাতে এমন সুন্দর একটা ফিনিশ দেওয়া হয়েছে যার কারণে হাতের ফিঙ্গারপ্রিন্ট তো আপনি পাবেনই না, পাশাপাশি এটাতে কিন্তু গ্লাস একটা ফিল দিচ্ছে। যদি আপনি টাচ না করেন তাহলে আপনি ফিল করবেন যে এটা একটা গ্লাস ব্যাগ। ইভেন আমার সত্যি বলতে টাচ করেও একটু কনফিউজ লেগেছে, এবং তারপরে আমি টোকা দিয়ে দেখলাম যে এটা আসলেই প্লাস্টিক, বাট খুবই সলিড, এবং আপনি মানে কোনোভাবেই ফিল করবেন না যেটা একটা চিপ ফিল দিচ্ছে। আর সাইড বাম্পারটাও প্লাস্টিক মেড, এবং এখানে কিন্তু আপনারা JBL টিউন ডুয়েল স্টিরিও স্পিকার পাচ্ছেন, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোনও এটাতে উপস্থিত রয়েছে। আর রাইট সাইডে আমরা খুবই থিন একটা বাটন পজিশনিং দেখতে পাচ্ছি। এখানে পাওয়ার বাটন রয়েছে যেটা গ্রিন কালার অ্যাকসেন্টে আসে, আর এর ওপরে রয়েছে ভলিউম রকার। আর লেফট সাইডে তেমন কিছুই নেই, আসলে দেওয়ার জায়গাও নেই সত্যি বলতে। এর যে সিম ট্রে সেটা আপনারা পাচ্ছেন বটমে, আর এখানে আমরা প্রাইমারি মাইক্রোফোন অ্যান্ড স্টাফ এগুলো পাচ্ছি। আর এই ফোনটার ডিজাইনের সবথেকে বেস্ট পার্ট যেটা আমার কাছে লেগেছে, এটা 5.95 মিলিমিটার থিন তো ডেফিনেটলি, বাট এটা আরও বেশি থিন একটা ফিল আপনাকে দিবে হাতে। এবং এর কারণটা হচ্ছে এটা কিন্তু বক্সিয়ার শেপের ফোন না, যেটা আমরা এখনকার মার্কেটে একেবারে সয়লাভ দেখি। এটাতে আপনারা দুই দিকেই কার্ভ পাচ্ছেন, লাইক রেয়ারেও কিছুটা টেপার্ড এজ রয়েছে, এবং ফ্রন্টের যে গ্লাস সেটাও কিন্তু কিছুটা কার্ভ, আর ওপরেও ফোনটা একটু কার্ভ করা হয়েছে। এনিওয়ে, তো ঝটপট আমরা একটু ফোনটা অন করে ফেলি। হ্যান্ড দেয়ার ইউ গো, আমাদের সেট আপ ডান, এবং ফিঙ্গারপ্রিন্ট সেট আপও আমি করে ফেলেছি, যদিও এটাতে ফেস আনলক দেওয়ার কারণে অলরেডি আনলক হয়ে গেছে। বাট ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা যদি আপনারা একটু দেখেন, এটা কিন্তু খানিকটা নিচের দিকে, আর এটা বেশ ফাস্ট কাজ করে এবং অ্যাকুরেসি নিয়েও কোনো রকম ইস্যু হয়নি। আর এত বড় সাইজের একটা ফোনে আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন এত নিচে ফিঙ্গারপ্রিন্টস অফ ব্যালেন্সে কোনো ইস্যু হবে কিনা, বাট আপনাকে এটাও মাথায় রাখতে হবে ফোনটার ওজন মাত্র 155 গ্রাম। এটা যদি সাইজ কনসিডার করেন এটা কিন্তু হিউজ, মানে হিউজ বলতে বেশি না, এটা আসলে অনেক সারপ্রাইজিং যে এত সুন্দর ওয়েট ব্যালেন্স তারা এই সেগমেন্টের একটা ফোনে দিয়েছে। তো এই কারণে আপনার কাছে মনে হবে না যে টপ পোর্শন ভারী বা বটম পোর্শন একটু হালকা লাগছে, ফোনটা পড়ে যেতে পারে। আমার হাতের সাইজ কিন্তু খুব বড় না, এটা মিডিয়াম সাইজের হ্যান্ড, তো এই সাইজের হ্যান্ডে আপনার ফোনটা খুবই কমফোর্টেবল লাগবে। আর গেইন এর থিননেস, আপনি মানে এভরি টাইম আপনি ফোনটা যখন পিক করবেন আপনি ফিল করবেন যে এটা আসলে কত চমৎকার একটা ফিল আপনাকে দিবে। আর লাইট ওয়েটের কারণে তো ডেফিনেটলি একটা মানে চেরি অন টপ ফিল আপনি পাবেনই। তো এটাতে ফ্রন্টের যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন এটা কিছুটা কার্ভ ডিসপ্লে, এবং শুরুতেই বলেছি এটা একটা অ্যামোলেড ডিসপ্লে যেটাতে 144 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, আর এটা কিন্তু রেজুলেশন দিচ্ছে 1.5K। সো এটাতে আপনারা পিক্সেল দেখার চেষ্টা করেন না, মানে একেবারে আপ ক্লোজেও গিয়ে কোনো পিক্সেল দেখতে পাবেন না। লাইক অনেক ফ্ল্যাগশিপেও কিন্তু স্টিল আমরা দেখছি তারা FHD প্লাস রেজুলেশনের ডিসপ্লে দিচ্ছে, যদিও সেগুলোতে অন্যান্য অনেক টেকনোলজি থাকে লাইক LTPO বা আপনার HDR10+। তো এতে এত কিছু রয়েছে কিনা এখন পর্যন্ত আমি দেখিনি চেক করে, আর থাকলেও কতটুকু কাজ করে সেটাও দেখতে হবে। তবে সো ফার এই ফার্স্ট ইমপ্রেশনের ডিসপ্লেটা অন করে আমার কাছে যেটা ফিল হচ্ছে যে টাচ রেসপন্সিভনেস কিন্তু চমৎকার। স্পেশালি আপনি যদি সেটিংস থেকে এটাতে ডিসপ্লের সেকশনে গিয়ে এর যে হাই রিফ্রেশ রেট অর্থাৎ 144 হার্টজ মোড সেটা অন করে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মানে থ্রু আউট দ্য UI চমৎকার একটা এক্সপিরিয়েন্স পাবেন, লাইক বাটারি স্মুথ ছিল এর ডিসপ্লে। আর ডিসপ্লের আরেকটা ব্যাপার যেটা মানে আমার কাছে সবসময় ইচিং লাগে এই ধরনের বাজেট রেঞ্জের ফোনে, সেটা হচ্ছে বেজেল সাইজ। তো এটাতে কিন্তু বেজেল সাইজ মানে আমি একেবারে থিনেস্ট বলবো না, বাট অনেক ফ্ল্যাগশিপ আমি এর থেকেও মোটা বেজেল দেখেছি। আমি যদি নাম ধরেই বলি দু একটা, রিসেন্টলি আমাদের ফার্স্ট ইমপ্রেশন দেওয়া নাথিং 3, সেটা চাইতে আমার মনে হয় যে এইটার বেজেল কিছুটা হলেও কমই হবে, মানে সব দিকে সমান না আবার ওইটার মতো মানে সিমেট্রিক্যাল না, বাট এটাতে যতটুকু দেখতে পাচ্ছি অলমোস্ট সিমেট্রিক্যাল। লাইক বটম চিনটা সামান্য একটু বড় যদি আপনি খুব বেশি নোটিস করেন, আদারওয়াইজ আপনার কাছে মনে হবে যে একেবারেই সিমেট্রিক্যাল বেজেল। তো টোটালি ডিজাইন অ্যান্ড ডিসপ্লে নিয়ে আমি ইমপ্রেসড। মানে 22,000 টাকা বা 24,000 টাকার একটা ফোনে এত চমৎকার এক্সপিরিয়েন্স প্রিভিয়াসলি আমি পাইনি। বাট
কোয়েশ্চেনটা হচ্ছে যে আসলে আন্ডার দ্য হুড আমরা কি পাচ্ছি, কারণ শুধুমাত্র ডিজাইন আর ডিসপ্লে নিয়ে তো আমরা পড়ে থাকবো না, আমাদের ফোনটা ইউজ করতে হবে এবং ডে টু ডে লাইফে ফোনটা আসলে আমাদেরকে কেমন এক্সপিরিয়েন্স দেবে। ওয়েল এগেইন আমি বিগ ফ্যান না তাদের এই XOS-এর, তবে ইউআইতে এখন পর্যন্ত এরকম মেজর কোনো ল্যাগ বা হিকাপস দেখতে পাইনি। যেহেতু ফোনটা নতুন, অনেক বেশি অ্যাপ আমি ইনস্টল করতে পারিনি এখন পর্যন্ত, সো এটাও একটা রিজন হতে পারে। বাট টিপিক্যাল XOS ফ্যাশনে তাদের এখানে ব্লোটওয়্যার প্রচুর আসে, যেগুলো আপনারা চাইলে আনইনস্টল করতে পারবেন, বাট প্রি ইনস্টল ব্লোটওয়্যার আমার কোনো ফোনেই পছন্দ না, তো এটাতেও পছন্দ না। অ্যাজ ইউ ক্যান সি হট গেমস নামের একটা মানে হোল ফোল্ডার আছে এখানে, হাইডোন্ট নো কেন তারা এগুলো প্রি ইনস্টল দেয় বা ডাউনলোড করতে সাজেস্ট করে। তো এই জিনিসগুলো বাদ দিলে আমি যদি বলি XOS এখন আগের থেকে একটু ইমপ্রুভ হয়েছে অবশ্যই, তবে তাদের আরও কিছু ইমপ্রুভমেন্টের জায়গা অবশ্যই রয়েছেও। আর এই পারফরমেন্সকে সরাসরি ইম্প্যাক্ট ফেলে কিন্তু এর প্রসেসর। আর এই ফোনটাতে আপনারা যে প্রসেসর পাচ্ছেন সেটা হচ্ছে G200। তো এটা দুই একটা ফোন মার্কেটে রয়েছে, অফিসিয়াল মার্কেটে বা আনঅফিসিয়াল মার্কেটে, যেটা এই প্রসেসর নিয়ে আসে, সো একেবারেই ব্র্যান্ড নিউ। আর আমি HW ইনফোতে দেখতে যাচ্ছিলাম যে আসলে প্রসেসর এক্স্যাক্টলি কোনটা কত ক্লক স্পিডের, তো এখানে কিন্তু স্টিল এটাকে G99 বলেই ডিটেক্ট করছে। মেবি এখনও পর্যন্ত আপডেট হয়নি সফটওয়্যারটা, এই কারণে হতে পারে। তবে এটাতে কিছু ক্লক স্পিড ছাড়া আসলে মেজর কোনো আপডেট কিন্তু আসেনি, বা জিপিওতে ওরকম হিউজ রিভ্যাম্প আমরা দেখতে পাবো না। তবে সোফার মানে যতটুকু ইউআই আমি নেভিগেট করলাম এবং ফোনটাতে যেই ডিসপ্লে দেওয়া হয়েছে 144 হার্টস, সেটা চালানোর জন্য যতটুকু পাওয়ার দরকার এটা ইউআইতে অ্যাটলিস্ট আমাকে দিচ্ছে। আর এমনিতে অন্যান্য দু একটা অ্যাপ আমি ট্রাই করেছি, লাইক ফেসবুকে, এটাতে বেশ খানিকটা সময় স্ক্রল করলাম, এখানেও আমি খুব বেশি ল্যাগ বা অনেক বেশি লোডিং টাইম দেখতে পাইনি, এটাতে মোটামুটি স্মুথ এক্সপিরিয়েন্স আমাকে দিয়েছে। এবং যখন আমি কনসিডার করবো যে এটা একটা অফিসিয়াল ফোন, সেই হিসেবে তো এক্সপিরিয়েন্স ডেফিনেটলি ভালো বলতেই হবে। তবে এই ফোনের যে জায়গাটা নিয়ে আমি সব থেকে বেশি এক্সাইটেড তা হচ্ছে এর ব্যাটারি লাইফ নিয়ে, কারণ 5160 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এই জায়গাতে তারা প্যাক করেছে। এটা সত্যি কি না, ডেফিনেটলি সত্যি, কোম্পানি এত বড় মিথ্যা বলবে না আসলে, বাট এটা আসলে কেমন ব্যাটারি লাইফ আমাদেরকে দেয়, স্পেশালি কনসিডারিং এটাতে 144 হার্টজের 1.5K ডিসপ্লে রয়েছে, সো এটা কিন্তু ব্যাটারি কনজিউম ডেফিনেটলি করবে বেশি। আর ব্রাইটনেসও কতটুকু যায়, আউটডোরে আমরা এখনও ইউজ করিনি, সো আউটডোরে ব্রাইটনেস যদি বেশি থাকে সেখানেও কিন্তু ব্যাটারি কনজাম্পশন বেশি থাকবে। তো ব্যাটারি লাইফ কেমন হয় সেটা অবশ্যই একটা দেখার বিষয়, যেটা আমরা অবশ্যই একেবারে ইন ডিটেল আলোচনা করব ফুল রিভিউতে। আর ক্যামেরা আমরা ইনডোরের টুকটাক ছবি তুলে দেখেছি, যেমনটা রেজাল্টে দেখতে পাচ্ছেন, সনির 882 সেন্সর এটাতে রয়েছে, যেটা মোটামুটি এই কন্ডিশনে ভালো রেজাল্টই আমাদেরকে দিচ্ছে। তবে হোয়াইট ব্যালেন্স একেবারে এক্স্যাক্ট একই রকম ছিল, সো এখানে আসলে খুব বেশি জাজ করার কিছু নেই। তবে এমনিতে আমরা মোটামুটি আইডিয়া পাচ্ছিলাম যে নয়েজ কেমন প্রোভাইড করে বা নয়েজ প্যাটার্নগুলো কেমন, এটা কতটুকু প্রফেশনাল লাগে বা কতটুকু আর্টিফিশিয়াল লাগে, এই জিনিসগুলো তো আপনারাও রেজাল্টে দেখতে পাচ্ছেন। আর পোর্ট্রেট মোডের রেজ ডিটেকশনও এই ইনডোর কন্ডিশনে বেশ ভালোই লেগেছে আমার কাছে। আর এই হচ্ছে সেলফি ক্যামেরার রেজাল্ট। তো ইন শর্ট যদি বলি, সবসময় আমি ইনফিনিক্সের হট সিরিজের ফ্যান ছিলাম, বিকজ তারা কিন্তু প্রাইস টু পারফরমেন্সে মানে আপনাকে প্রাইসে যা দিচ্ছে সেটাতে কখনোই তারা ঠকিয়েছে এমনটা আমার কাছে মনে হয়নি, যার কারণে আমি আপনাদেরকেও সেটা শেয়ার করিনি। তো এই ফোনটাও সত্যি বলতে তার একেবারেই ব্যতিক্রম ছিল না আমার ফার্স্ট ইমপ্রেশনে। এটা মানে অ্যাটলিস্ট ডিজাইন ওয়াইজ আপনি যার হাতেই দিবেন বা যেই এই ফোনটা হাতে নিবে তার কাছে কিন্তু ফিল হবে যেটা অনেক প্রিমিয়ামনেস দিচ্ছে, এবং এটা আসলে যেই দাম তার থেকে বেশি দামি ফোন ফিল হবে। আর এর যে JBL টিউন স্পিকার, এটাও কিন্তু এই ইনডোরে আমাদেরকে বেশ ফুলার একটা সাউন্ড প্রোভাইড করেছে, তবে স্টিল আরও কিছু টেস্টিং করতে হবে। তো সে পর্যন্ত অবশ্যই আপনাদেরকে আমন্ত্রণ রইল যে এটার ফুল রিভিউটা খুব শীঘ্রই আমরা নিয়ে চলে আসবো, যেখানে পার্টিকুলারলি এর ক্যামেরা এবং এর যে ব্র্যান্ড নিউ প্রসেসর সেটাকে আরও বেশি পুশ করবো, যাতে করে আপনাদেরকে একটা থরো রিভিউ দিতে পারি যে কোম্পানি যে ক্লেম করছে 5 বছর এটাতে একেবারে ফ্লুয়েন্ট এক্সপিরিয়েন্স থাকবে, এটা কতটুকু সত্য। তো সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।